আল্লাহ তাআলা কিন্তু শুকরিয়ার হিসাবও নিবে। কি কি শুকরিয়া করছস বল। এবার চোখে দিয়েছেন কে? আল্লাহ। তো দেখতে পারাটা আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত, তাহলে শুকরিয়া আদায় করতে হবে। ঠিক আছে? বলতে পারা আল্লাহর নিয়ামত, তাহলে শুকরিয়া করতে হবে। শুনতে পারা আল্লাহর নিয়ামত, এভরিথিং আল্লাহর নিয়ামত, শুকরিয়া করতে হবে। তাহলে এখন কি হবে জানেন? 24 ঘন্টা আমাদের কি করতে হবে? আল্লাহ, যতক্ষণ জাগ্রত থাকবো, চোখে দেখতেছি, আল্লাহ চোখের ফলক খুলছে, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। চোখ বন্ধ করছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। হাঁটতেছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। বসতেছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। খাইতেছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। ডুব খেসতেছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। ফেটে গেছে, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। তো একটা বান্দা যদি 24 ঘন্টা শুধু আলহামদুলিল্লাহ বলার থাকে, সংসার করবে কখন? আল্লাহ পাক বলেছেন ফাশকুরুলি, আমার শুকরিয়া করতে থাকো। তো নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, আল্লাহ 24 ঘন্টা যদি আমার উম্মত শুকরিয়া করতে থাকে, সে চাষ করবে কখন? বলেন না ভাইয়া, সে কাজ করবে কখন? কিন্তু তোমার শুকরিয়া না করলে তো হাসরের ময়দানে তুমি ধরবা, আল্লাহ একটু দয়া করো না, কোনো একটা সহজ রাস্তা করে দাও। আল্লাহ তাআলা বলেন, আপনার উম্মতকে বলেন 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে আমার শুকরিয়া করার দরকার নেই। আমি একটা শব্দ দান করলাম, এই শব্দটা তাকে পড়তে বলবেন। সে একটা শব্দ পড়বে, 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের শুকরিয়া আদায় করা হয়ে যাবে। আল্লাহর শব্দটা কি? আল্লাহ পাক বলেন আপনার উম্মতকে বলবেন তারা যেন আলহামদুলিল্লাহ বলে। এবার সবাই মিলে একটু বলেন তো আলহামদুলিল্লাহ।